আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, সেটার সরল অনুবাদ হলো ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। যারা আগে এসেছিল এবং তাদের কথা ছিল কি কথা বলতো তারা? রব্বানা রব্বানা গফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। যারা এসেছিল আমাদের আগে, তাদের জন্য আমাদের কথা হলো আমাদেরকে মাফ করো। বলে ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর ঈমানের দিক থেকে যারা আমাদের অগ্রজ, ঈমানের দিক থেকে যারা আমাদের আগে ছিল, যারা আমাদের আগে ঈমান এনেছে, তাদেরকে মাফ করে দাও। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আয় আল্লাহ আমাদের অন্তরের মধ্যে তুমি কোনো পেশগুস রেখে দিও না, দুশ্মনী রেখে দিও না, হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে রেখে দিও না, আমাদের অন্তরগুলি ফ্রেশ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা একটা দোয়া করলাম, আর দোয়াটা শিক্ষা দিলেন কে? জোরে বলেন, কে শিক্ষা দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দোয়া শিক্ষা দিলেন মাগফিরাতের, আর আমাদের সাথে এক করে দিলেন গোটা জাতিকে, গোটা মুসলমান কওমকে, যে তোমরা শুধু নিজের জন্য দোয়া করে ক্ষান্ত হইও না, তোমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করো। এটা কার তরিকা? জোরে বলতে, এটা কার তরিকা? তাদের জন্য দোয়া করতে হবে। আর আমরা পরস্পরে চলাচল করি, আমাদের পরিচয় আমরা দাবি করি আমরা মুসলমান। কি বলেন, সবাই দাবি করি কিনা? কিন্তু দাবি করলে তো মুসলমান হওয়া যায় না। আমরা বলি মুসলমান, বললে মুসলমান হওয়া যায় না। আমরা চিন্তা করি মুসলমান, আমরা শুধু চিন্তা করলে মুসলমান হওয়া যায় না। বরঞ্চ মুসলমান তখন হওয়া যায় উদখুলু ফিস সিলমি কাফা, তুমি যখন পূর্ণাঙ্গভাবে তোমার জীবনের প্রত্যেকটি দিককে আল্লাহ এবং রাসূলের নীতিতে চালাতে পারবা, তখনই তুমি মুসলমান। তখনই তুমি মুসলমান। তোমার পরিচয় পৃথিবীতে বলে তুমি নিজে তৃপ্ত হবা, তোমার মৃত্যুর সময় মুসলমান হয়ে মরার মধ্যে তোমার পরবর্তী জগতের জন্য কল্যাণ রয়ে গেছে। তোমার আখিরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় প্রমাণ দেওয়ার ক্ষমতা আছে। কি বলেন, ঠিক আছে কিনা? তোমাকে ঢুকে যেতে হবে প্রত্যেকটি মুহূর্তে। আল্লাহর দেখানো, আল্লাহর দেওয়া পথ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নীতি যখন তুমি নিজের মধ্যে বাস্তবায়ন করে নিবা, তখনই তুমি মুসলমান। নতুবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখের সাথে বলেছেন, সায়ুতি জামান, এমন একটা সময় চলে আসবে, এমন একটা যুগ চলে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, পৃথিবীতে ইসলাম থাকবে, পুরুষ বলবে আমি মুসলমান, কিন্তু এটা নাম ওয়াস্তে মুসলমান। নারীরা বলবে আমি মুসলমান, এটা নাম কে ওয়াস্তে মুসলমান। মুসলমান দাবি করবে সকল শ্রেণী থেকে, ক্ষমতায় যারা আছে তারাও বলবে মুসলমান, যারা ক্ষমতার বাইরে আছে তারাও বলবে মুসলমান, যারা স্টেজে বসে ওয়াজ করে তারাও বলবে মুসলমান। গোটা পৃথিবীর সবাই যখন বলবে মুসলমান মুসলমান, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন একটা সময় চলে আসবে, মুখে বলবে মুসলমান, কিন্তু মুসলমান খুঁজে পাওয়া যাবে না। মুসলমান খুঁজে পাওয়া যাবে না। মুসলমান তো তারাই হয় যারা তাদের জীবনকে, তাদের স্বপ্নকে, তাদের চিন্তা চেতনাকে, তাদের মৃত্যুর পর থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটি চিন্তা অবস্থানে আদর্শ বানিয়ে নেয় আমার আল্লাহর নীতি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এরাই মুসলমান, এরাই মুসলমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখের সাথে আরো বললেন
যে একটা সমাজ চলে আসবে, ওই সমাজের মানুষের মধ্যে কোরআন থাকবে। কোরআনগুলি তখন একটা সামাজিক একটা নিয়ম নীতির কিতাব হিসেবে থাকবে। মসজিদগুলি থাকবে, মসজিদগুলির মধ্যে যেই ধরনের মানুষগুলি থাকা দরকার ছিল ওই ধরনের মানুষগুলি খুঁজে পাওয়া যাবে না, কিন্তু গোটা পৃথিবীর মধ্যে মুসলমান ভরে যাবে, গোটা পৃথিবীতে মুসলমান ভরে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মাঝে এমন একটা সময় চলে আসবে, উম্মতগুলি মানুষের সামনে রাখা খাদ্যের মতো হয়ে যাবে। কত মারাত্মক কথা! আমার উম্মতগুলি মানুষের সামনে যখন খাদ্যগুলি থাকে, অন্য মানুষ খাদ্যের সামনে বসা থাকা মানুষগুলি সে খাদ্যগুলি খেতে থাকে, সে তার খাদ্যগুলি যখন চাবায় সেখানে খাদ্যের টুকরাগুলি নিজেকে উৎসর্গ করে দেয়, একটা টু শব্দ করতে পারে না। কি বলেন? আপনি যখন আপনার সামনে যখন মুরগের পিস আছে, মুরগের পিসগুলি মেনুগুলি চলে আসে, খাসিগুলি চলে আসে, গরুগুলি চলে আসে, যখন মেনু করে আপনার সামনে তোলা হয়, আপনি গোস্তের টুকরাগুলি কামড় দেন, গোস্তের টুকরা কিন্তু কথা বলে না। কি বলেন? গোস্তের টুকরা কথা বলে না। তখন গোস্তের টুকরার অবস্থা হয়, যে সামনে বসে আছে সে চিবাতেই থাকে, আর যে খাদ্য হয়ে আছে সে কথা বলে না, সে তার কথা অনুযায়ী চলছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হবে, আমার উম্মতগুলি তখন টেবিলে রাখা, দস্তরখানায় রাখা, মানুষের সামনে রাখা খাদ্যের মতো হবে। গোটা পৃথিবীর সকল জাতি ধর্ম আমার উম্মতের মাঝে উম্মতগুলিকে গ্রাস করবে, উম্মত কথা বলবে না। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুগটা কখন? আপনি তো আপনার উম্মতের কথা বললেন, যুগটা কখন? আমাদের তো বিশ্বাস হয় না, এটা কি আমাদের মাঝে কোনো সময় নাকি কখন এটা পরিবেশ হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা অন্য কোনো সময় না, আমার উম্মতের মাঝে হবে। সাহাবায়ে কেরাম বলতেছিল, এটা কি আপনার উম্মতের মাঝে হবে কিনা? আবার প্রশ্ন করার পর রাসূল বললেন, হ্যাঁ, আমার উম্মতের মাঝে হবে, আমার উম্মতের মাঝে হবে। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? মুসলমানকে কাফেররা পরিচালনা করবে, মুসলমানকে কাফেররা বিভিন্ন ভাবে দিক দেখাবে, তাদেরকে ডমিনেট করবে, শাসন করবে মুসলমানদেরকে, এটা তো বিশ্বাস হয় না। আমরা তো এমন জাতির মুসলমান, এখনো যদি আমরা মক্কা আর মদিনা থেকে হুঙ্কার দেই, পৃথিবীর এক প্রান্ত পর্যন্ত আমাদের হুঙ্কারে মানুষ তাদের খাওয়া দাওয়া ভুলে যায়। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা যদি এখান থেকে হুঙ্কার দেই, কোন পৃথিবীর অপর প্রান্তে কিসরার কাইসার পর্যন্ত ঘুম হারাম হয়ে যায় আমাদের আওয়াজের কারণে তারা চিন্তিত হয়ে যায়। তখন কি মুসলমান কম হবে নাকি? যখন আপনি যে সমাজের কথা বলতেছেন ওই সমাজে কি মুসলমান কম হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, জেনে রাখো, এখন তোমরা যত আছো তার থেকে কয়েক হাজার গুণ বেশি মুসলমান তখন হবে। কিন্তু তখন মুসলমান নামকে বাঁচতে হবে, কিন্তু মুসলমানের যে জৌলস ছিল, যে ঈমানের জজবা ছিল, সেটা আর থাকবে না। वो जमाना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर और तुम खार बने हो तारिके कुरआ होकर। পৃথিবীকে নতুন একটা দিগন্ত দেখানোর ক্ষমতা মুসলমানের ছিল। একটা নতুন সূর্য উপহার দিয়েছে পৃথিবীকে মুসলমান। এই গোটা পৃথিবীকে মরা মানুষগুলিকে জীবিত করেছে। যেগুলি ছিল মরা, এগুলি জীবিত হয়ে গেছে। জীবিত হয়ে তারা মরেছে, মরা মরে নাই।
কিন্তু আজ পৃথিবীতে মনে হয় যেন মুসলমান সব মরে গেছে, কাফেররা বুধ আবার জীবন লাভ করছে। কি বলেন? তার পিছনে একটা চক্রান্ত, আমি বেশিক্ষণ কথা বলবো না। তার পিছনে একটা চক্রান্ত হলো, গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে স্টাডি করেছে। গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আমাদের এলেম, আমল, চিন্তা চেতনা, আমাদের ভাবনা, আমাদের আকর্ষণ সবকিছু তারা ট্রেস আউট করেছে, তারা বের করেছে। তারা বের করে দেখেছে মুসলমানের সাথে যতক্ষণ পর্যন্ত ঈমান সঠিক থাকবে আর ঐক্য থাকবে, মুসলমানকে ধ্বংস করা যাবে না। কথা ঠিক আছে কিনা বলেন? ঈমান যতদিন ঠিক থাকবে আর ঐক্য থাকবে, মুসলমানের কাছে দাঁড়ানো যাবে না। ভাগ করো, ভাগ করো, ডিভাইড এন্ড রুল, ভাগ করো আর তাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে দাও। ইহুদি খ্রিস্টানরা তখন তারা চিন্তা করলো কিভাবে মুসলমানদেরকে ভাগ করা যায়, ঐক্য কিভাবে নষ্ট করা যায়। এক মুসলমান আরেক মুসলমানকে গালি দিবে, এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, এক মুসলমান আরেক মুসলমানের জন্য আন্দোলন করবে। এই পরিবেশ কিভাবে করা যায়? কথা ঠিক আছে কিনা বলেন? বলেন তো দেখি, বর্তমানে আমাদের ঐক্য বেশি নাকি আমাদের মধ্যে বিভক্ত বেশি? কয়টা? হ্যাঁ, এক গ্রামেই তো কত ভাগ হয়ে যায়। আমরা মসজিদ মসজিদ পর্যন্ত এখন আলাদা হচ্ছে। কথা ঠিক আছে কিনা বলেন? কেউই বলে এই মসজিদে নামাজ হয় না, কেউই বলে এই মসজিদে সঠিক পন্থায় নামাজ হয় না, কেউই বলে দাঁড়ানো যাবে না, কেউই বলে এই করা যাবে না। কি বলেন? মসজিদে চলে আসছে কিনা? মসজিদের বাইরে যায়, সে এই দল, উনি এই দল, সেই দরবার, উনি এই দরবার, সেই চিন্তাধারার, উনি চিন্তাধারার। একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখতে চায় না। কথা ঠিক আছে কিনা বলেন? গোটা পৃথিবী ডিভাইড করা হচ্ছে, ডিভাইড করে দেওয়া হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহর বিধানে, আল্লাহর কোরআনে যেমন নামাজকে ফরজ করা হয়েছে, ঐক্যকে ফরজ করা হয়েছে। ঠিক না? উলামায়ে কেরাম বলেন, আমার মনে আছে ঢাকাতে ইত্তেহাদুল উম্মার বাংলাদেশের সকল যারা এই বাংলাদেশের ইসলামের জন্য যারা কথা বলে, উলামায়ে কেরাম থেকে আরম্ভ করে সবাই ছিল স্টেজে। আমার আব্বা একটা শুধু 2-3 মিনিটের একটা কথা বলেছিলেন যে দুনিয়াতে পার পাওয়া যাবে না, আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান এক না হবে। আর ওই একের জন্য একটা কথাই ঘোষণা দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘোষণাতে এক হয়ে যেতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার করেছেন আদেশ, আরেকবার করেছেন নিষেধ। আপনি কোন দিকে যাবেন? আল্লাহ একবার বলেছেন আদেশ, ওয়াতাসিমু, এটা আমার অর্ডার দেওয়া হয়েছে, আলাদা হওয়া যাবে না। তুমি এক দরবারের মুরিদ আরেক দরবারকে খালি গালি দিতে পারবে না, খারাপ বলতে পারবে না। কথা ঠিক আছে কিনা? তুমি আহলে হাদিস, আরেকজন হানাফি, বলবা যে হানাফির নামাজি হয় না, আবার হানাফিরা বলবে আহলে হাদিস উল্টা পাল্টা করতেছে, ভেজাল লাগাইতেছে। কি বলেন? হচ্ছে কিনা সমাজে? তুমি তাফরিকি করার ক্ষমতা রাখো না। তোমার একটাই চিন্তা হবে, আমলের মধ্যে অনেক ধরনের ডাইমেনশন থাকতে হবে, কারণ ইসলামের অবস্থা কোনো ছোট নয়, ইসলাম কোনো গণ্ডির ভিতরে নয়। ইসলামকে আন্তর্জাতিক মানে নিয়ে আসতে হবে। গোটা পৃথিবীর সকল স্থানে যদি ইসলাম উপযোগী হয়, ইসলামকে এমন পরিবেশ রাখতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? এমন পরিবেশ রাখতে হবে। ইসলামকে তোমার চিন্তাধারায় তুমি তোমার গণ্ডির ভিতরে রেখে দিবা তা নয়। ইসলাম যেমন গোটা পৃথিবীর, সূর্যটা যেমন গোটা পৃথিবীর জন্য, ইসলাম তেমন গোটা পৃথিবীর জন্য। এটা ওয়াইড হবে, এটা অতি বড় হবে, অতি বড় চিন্তা হবে। তুমি ক্ষুদ্র চিন্তা নিয়ে একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব করা যাবে না। যদি করো
আল্লাহর ফরজের উপর আঘাত হবে। আমাদের তো অবস্থা, আল্লাহ বলেন দোয়া কর, তোর মুসলমান ভাইয়ের জন্য দোয়া কর, নিজের জন্য যেমন দোয়া রব্বানা গফির লানা, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ালি ইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের সাথে যারা আগে প্রতিষ্ঠিত ছিল তাদেরকে তুমি মাফ করে দাও। দোয়াটা শিখাইছে কে? আল্লাহ। জোরে দোয়াটা কে শিখিয়েছে? দোয়াটা কি অন্য কোন জাতিরে শিখাইছে নাকি মুসলমানগুলো শিখাইছে? এই মুসলমানদেরকে শিখিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই বিভেদটা না ভাঙবে, যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তর থেকে পারস্পরিক হিংসা বিদ্বেষ, এরপরে বলা হয়েছে ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না। কি বলেন, রাখা যাবে নাকি? আজকে তো জমিন নিয়ে তো মারামারি হয়, বিচার নিয়ে মারামারি হয়, নিজের ব্যক্তিগত জিনিস নিয়ে মারামারি হয়। আজকে মুসলমান ওই পর্যায়ে চলে গেছে ইসলামের বিধান নিয়ে পর্যন্ত মারামারি করে। কথা ঠিক আছে কিনা বলেন? এই শক্তি তো আল্লাহ দিয়েছেন কাফেরদের জন্য, কাফেরদের মুখের সামনে, তাদের সামনে জিহাদের জন্য, তাদের সামনে কথা বলার জন্য। আমার জবানটা আপনাদের জবানটা দিনের জন্য, দিনের হিকমতের জন্য, দিনের প্রচার প্রসারের জন্য আল্লাহ দিয়েছেন, দিনের ক্ষতি করার জন্য আল্লাহ দেন না। কথা ঠিক আছে কিনা বলেন? কিন্তু আমরা নিজেদের একটা এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাই, সহ্য করতে পারি না। আজকে গোটা পৃথিবী আজকে তাকিয়ে দেখুন আমাদের অবস্থা কি হয়ে গেছে, অবস্থা কোথায় চলে গেছে। আমরা আজকে কাফেররা পর্যন্ত আমাদেরকে আজকে হেয় প্রতিপন্ন করে, আর কাফের থেকে যারা মুসলমান হয় তারা চিন্তা করে আমি কোন মুসলমান হলাম, আমি কি মুসলমান দেখতেছি, আর কোরআন হাদিসে কি মুসলমান পড়তেছি। ঠিক না? ফ্রান্সে একটা শপিং মলে একটা বুরখাওয়ালা মহিলা, বুরখা পরা এক মহিলা তার সুপার মল থেকে কিছু জিনিসপত্র একসাথে করলো, কাউন্টারে গেল, গিয়ে সেরে কাউন্টারে তার মালপত্রগুলি দিল। এইভাবে মহিলাটা বুরখা পরা, তার মুখটা ঢাকা, দুঃখের সাথে কথাগুলি, মুখটা ঢাকা। কাউন্টারে মালগুলি যে নেয় সেখানে একটা প্যান্ট শার্ট পরা একটা মেয়ে বসা, তাকে দেখে মনে হয় সে এশিয়ান। সেই মহিলা বলছে, তার জীবনীতে লিখতেছে যে তাকে দেখে আমি চিন্তা করলাম সে এশিয়ান। মহিলা মুখ ঢাকা আছে তো আর তাকে চেনা যায় না। ওই বুরকা ছাড়া মহিলাটা তার মালগুলি স্ক্যান করতেছে, স্ক্যানিং করে মালটার প্রাইসটা কম্পিউটার উঠে স্ক্যানিং করলে মালের প্রাইসগুলি সে কাউন্ট করতেছে বিরক্তের সাথে। যে কাউন্টারে বসা প্যান্ট শার্ট পরা এশিয়ান মহিলা, সে বিরক্তের সাথে ওই মহিলাকে অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করলো, বিরক্ত হয়ে গেল যে তোমরা যদি বুরখা পরার তোমাদের এত শখই হয়, তোমরা যদি বুরখা নাই ছাড়তে পারো, তাহলে তোমরা ইউরোপের মতো দেশে আসলা কেন, ফ্রান্সে আসলা কেন? তোমরা তোমাদের দেশে থাকতা, যেখানে তোমাদের বুরখা চলে ওই দেশে থাকতা। ফ্রান্সে আসলা কেন তোমরা? তোমরা আসার কারণে আমরা যারা বিভিন্ন দেশ থেকে আসছি ফ্রান্সে চাকরি করার জন্য, টাকা পয়সা কামানোর জন্য, আমাদের অনেক ক্ষতি হচ্ছে। তোমাদের জন্য আমরা বের হতে পারি না, পুলিশ ধরে আমাদেরকে, বুরখার কারণে আমরা লজ্জিত হই, মুসলমান হিসেবে আমরা লজ্জিত হই। তোমরা কেন আমাদেরকে লজ্জিত করো? বুরখা যদি পড়তে হয় অন্য দেশে গিয়ে পড়ো, ফ্রান্সে পড়ো কেন? মেয়েটা কি মুসলমান, এশিয়ান মুসলমান, যে কাউন্টারে বসা, জন্মগত মুসলমান, তার বাপদাদা 14 গোষ্ঠী মুসলমান। সে শুধু মুসলমান শুধু দাবি করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হালাল ভাবে চলে না, সুদ খায়, ঘুষ খায়, এরপরে মরার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা ঠিক আছে কিনা বলেন? এরপরে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সেই মেয়েটা, বুরখা পরা মেয়েটা, তার নেকাবটা একটু উঠাই দিল, তার মুখের সামনে তাকে তার চেহারাটা দেখাই দিল।
দেখে সেই এশিয়ান মেয়েটা তার চেহারার দিকে তাকিয়ে চমকে গেল, কারণ ওই চেহারাটা এশিয়ান চেহারা না, ওই চেহারাটা হলো খাস ফ্রান্সের চেহারা। অর্থাৎ তার বাপদাদা 14 গোষ্ঠী ফ্রান্স, ফ্রান্সের নাগরিক, সে জন্মসূত্রে ফ্রান্সের নাগরিক। সেই মহিলাটা তখন তার নেকাবটা উঠিয়ে বলল, তুমি বলেছ তোমরা দেশ থেকে আসছো কামাই করার জন্য, ঠিকই আছে তোমরা কামাই করো, কিন্তু তোমরা কিন্তু একটা কাজ করতেছো, তোমরা ওই দেশ থেকে এসেছো, তোমাদের ঈমান বিক্রি করতেছো, আর আমরা ফ্রান্সের ইহুদি খ্রিস্টানরা তোমাদের থেকে ঈমান কিনতেছি। তোমরা ঈমান বিক্রি করো আর আমরা ঈমান কিনি। তোমার কাছে বুরকা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, তোমরা মুসলমান দাবি করো, কিন্তু আমি বেশি দিনের মুসলমান নই, আমি কয়েকদিনের মুসলমান, আমার বুরখাই আমার ভালো লাগে, এছাড়া অন্য কিছু ভালো লাগে না। ও গোটা পৃথিবীর মুসলমান, জন্মসূত্রে মুসলমান হয়ে যারা কবরে গিয়ে মনে করি কবর আমার শান্তির ঠিকানা হবে, আমার রাসূল সেখানে সুন্দর একটা পরিবেশ হবে, রাসূলের সাথে পরিচয় হবে, কাল হাসরের দিন রাসূলের সামনে দাঁড়াতে পারবো, আল্লাহর কসম যে ঈমান নিয়ে আমরা চলি ওই ঈমান নিয়ে মুসলমান হয়ে মরার কোনো সুযোগ নাই। কথা ঠিক আছে কিনা বলেন? যদি মুসলমান হয়ে মরতে হয়, আপনার আইডেন্টি কার্ডটা মুসলমান, কি বলেন আইডেন্টি কার্ডটা মুসলমান না? আপনার আইডেন্টি কার্ডটা যদি হারিয়ে যায়, চলেন কোন পুলিশ ফোর্স পেল অথবা থানায় নিয়ে জমা দিলেন, যে কোনো দেশে আপনার কাছে যখন এই আইডেন্টি কার্ডের পরিচয়, আপনার আইডেন্টি কার্ডের জাতীয় পরিচয় পত্রের পরিচয় যখন আপনাকে জানানো হবে, তখন সেখানে কিন্তু লেখা আছে আপনি মুসলমান, আপনার ধর্ম ইসলাম। কথা ঠিক আছে কিনা বলেন? আইডেন্টি কার্ডটা মুসলমান, কিন্তু প্রশ্ন জাগে আপনি মুসলমান কিনা, প্রশ্ন জাগে আপনি মুসলমান কিনা। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের চিন্তা চেতনায় আল্লাহ রাসূলকে না আনতে পারবো, আমি তো আমার চিন্তা চেতনায় নিয়ে আসতে হবে আল ইসলামু আলা ওয়ালা ইউলা আলাই। আল্লাহু আকবার বলি, ইসলাম আমার সবচাইতে উঁচুতে হবে, পৃথিবীর উঁচু যতটুকু হতে পারে সবচেয়ে উঁচুতে হবে আমার ইসলাম। আমার চিন্তাতে আল্লাহু আকবার, আমার চেতনাতে আল্লাহু আকবার, আমার বিশ্বাসে আল্লাহু আকবার, আমার জীবন্ত অবস্থায় আল্লাহু আকবার, আমার মরণে আল্লাহু আকবার। আমার ইসলাম উঁচুতে, ওয়ালা ইউলা আলাই, ইসলাম থেকে উঁচুতে আর কিছু হতে। এই চিন্তা যদি নিয়ে আমরা নিজেদের জীবন গঠন করতে পারি, নিজেকে দোয়া করতে পারি, মাফ করে দাও আমার মুসলমান ভাইদেরকে, মাফ করে দাও, ক্ষমা করবেন কে? জোরে বলেন, কে ক্ষমা করবেন? সুতরাং আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত একটি কথা বললাম, আমরা কি মুসলমান বলতে পারবেন? আমরা কি মুসলমান? এই ধরনের ঘোষণা কেউ দাঁড়িয়ে আমরা দিতে পারবো পুরা? কেউ বলেন পারবো? কেউ পারা যাবে না। আল্লামা ইকবাল অত্যন্ত কষ্ট করে দুঃখের সাথে বলা কথাটা বলেছেন, কবিতা আকারে বলে উনি শেষ করলেন, দুঃখের সাথে বললেন, তুম সৈয়দ ভি হো, মির্জা ভি হো, আফগান ভি হো, बताओ तो तुम मुसलमान भी हो, वज़ा में हो तुम नसारा, यूं तमद्दुन में हुनून, ये मुसलमान देखकर शर्माता है यहूद। তুমি সৈয়দ দাবি করো, তুমি মির্জা দাবি করো, তুমি ভুইয়া দাবি করো, তুমি সৈয়দ দাবি করো, কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি সব দাবি তোমার ঠিক, আসলে কি তুমি মুসলমান? তোমার চিন্তাতে কি মুসলমান? তোমার ঘরে কি মুসলমান? তোমার পরিবারে কি মুসলমান? তুমি কি মুসলমান হয়ে মরতে পারবা? কি বলে হওয়া যাবে? তোমাকে যদি বলা হয়, তোমাকে যদি এই চিন্তা দেওয়া হয়, এরপরে কবি বলতেছেন তুমি যাই হও বলো তো তুমি মুসলমান কিনা, তুমি চিন্তা চেতনায় তুমি হয়ে আছো কি?
চিন্তা চেতনার মধ্যে তুমি হিন্দু, তোমার চালচলনের মধ্যে তুমি খ্রিস্টান, তোমার নীতি নৈতিকতার মধ্যে তুমি আছো ইহুদি খ্রিস্টান, কোনটা জায়গার মধ্যে তুমি মুসলমান? তোমাকে যদি প্রশ্ন করা হয় কি বলেন? ঠিক আছে কিনা বলেন? রাগ করতেছেন কথাগুলি? আমাদের সকল বিষয় চিন্তা নিয়ে আসতে হবে আল্লাহ এবং রাসূলের কথা, ঠিক আছে কিনা বলেন? একটা বোরখা পর্যন্ত আমরা সহ্য করতে পারি না। আমরা যদি আল্লাহর নীতি রাসূলের নীতিকে মেনে নেই আর যদি সঠিক পন্থায় নিজেকে গঠন করি, লাভটা আমার হবে নাকি আপনার হবে? বলেন কার হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়ে দিলেন, তোমার জন্য আমি এমন একটা ব্যবস্থা রেখে দিয়েছি, তুমি যদি আমার কথা অনুযায়ী চলো তাহলে জান্নাতের মেহমান। তুমি যদি আমার রাসূলকে তোমার নয়নের পুতুলি বানায় নাও, তুমি জান্নাতের মেহমান। তুমি যদি তো আমার রাসূলকে তোমার আদর্শ বানিয়ে নাও, কবরে তোমার শান্তির ব্যবস্থা হবে। কথা ঠিক আছে কিনা বলেন? আর যদি নাও তাহলে তুমি জেনে নিও, দুজকের আগুন জ্বালানোর জন্য দুটো জিনিসকে আমি হাতে নিয়েছি। কি বলেন? কয়টা জিনিস দিয়ে দুজক জ্বালানো হবে জানেন কিনা? কয় জিনিস দিয়ে দুজক জ্বালানো হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি দুইটা জিনিস দিয়ে দুজকের আগুনকে জ্বালাবো, একটা হলো মানুষ আর একটা হলো পাথর। দুটো জিনিসকে আমি দুজককে উত্তপ্ত করার জন্য আমি দুটো জিনিসকে রেখেছি। নিজেকে প্রশ্ন করি, আমি কি জান্নাতে যাব আর নাকি দুজকের লাকড়ি হব? আমি কি দুজকের লাকড়ি হব কিনা? কি বলেন, রাজি আছেন দুজকের লাকড়ি হতে? কেউ রাজি আছেন? আমরা দুজকের লাকড়ি হব না, আমরা জান্নাতের মেহমান হব। সবাই রাজি আছি তো? যদি রাজি থাকি তাহলে আজকে থেকে একটা ঘোষণা দেই, সবাই আমরা একটা ঘোষণা দিই, নামাজ আর ছাড়বো না। রাজি আছি সবাই? রাসূলের প্রথম দাওয়াত ছিল কোনটা? বলেন রাসূলের, ওয়া'মুর আহলাকা বিসসালাত। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরিবারকে নামাজ আদেশ করেন, নামাজ শিক্ষা দেন। সুতরাং আমাদের ঈমান তখনই বেঁচে থাকবে যখন আমাদের সাথে নামাজ থাকবে। কি বলেন, রাজি আছে কিনা বলেন? ধাপে ধাপে অগ্রসর হয়ে আমরা চূড়ান্ত মৌতের মুহূর্তে যেন ঈমানটা নিয়ে মরতে পারি। রাসূল বলেছেন, যে ব্যক্তি তার জীবনে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতে যার একটু একটু করে কোরআন চলে আসবে, মৌতের সময় ওই কোরআনের নীতিতেই তার মৌত হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, মৌতটা যাদের কোরআনের নীতিতে হবে, আখিরাতটাও কোরআনের সাথে হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা হবে সালামুন সালাম। সবাই রাজি আছি তো? আমরা নামাজ আদায় করব, সবাই রাজি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। কথাগুলি এই কারণে বললাম, গোটা পৃথিবীতে আমরা সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মতো হয়ে গেছি। আজকে আমাদের নিয়ম নীতিকে গোটা পৃথিবী কলঙ্কিত করে। আমি অনেকদিন আগে দুবাই এয়ারপোর্টে ইংল্যান্ডে যাব, হঠাৎ এয়ারপোর্টে যখন ইমিগ্রেশনে কথাবার্তা হয়, তখন আমার দিকে ইমিগ্রেশনে বারবার তাকায়। কি ব্যাপার? আমি তো নতুন কিছু না, আমার তো মানুষের মতো চোখ নাক কান সবকিছু আছে, নতুন তো কিছু না, কিন্তু বারবার আমার দিকে তাকায়। আমি চিন্তা করলাম, আমার পিছনে, আমার দিকে তাকানোর পিছনে দুইটা জিনিস, একটা হলো দাড়ি আর একটা হলো টুপি। কি বলেন? আচ্ছা, এই দাড়ি টুপি কি কোনো জঙ্গলি জিনিস নাকি এগুলি? দাড়িটা আমার নেচার, আমার সৃষ্টিগত জিনিস। যেই দাড়ি কামাবে না তারই দাড়ি বড় হবে। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? যেই দাড়ি কামাবে না তারই তো দাড়ি বড় হবে। আমার দাড়ি তো এমনিও বড় হতে পারে, কিন্তু আমার টুপি আর দাড়ি একসাথে যারা ইমিগ্রেশনে বসা আছে তাদেরকে বিশ্বাস হলো না আমি একজন ভালো মানুষ কিনা। কথা ঠিক আছে কিনা বলেন? সে আমাকে
বসতে বলল, পরবর্তীতে আবার আমার জন্য আবার কথা হবে। কিন্তু ঠিক ওই লাইনে একজন শিখ দাঁড়ানো ছিল, তারও দাঁড়িয়ে আছে, আমার তো টুপি, তার তো 1 ডিগ্রি বেশি পাগড়ি আছে। তার পাগড়ি কি ডিজাইন করা পাগড়ি না, কি রঙের পাগড়ি? দেখলাম তাকে কিচ্ছু জিজ্ঞাসা করলো না, কিন্তু আমাকে বারবার জিজ্ঞাসা করে, অর্থাৎ তাকে সে আমাকে বিশ্বাস করতে পারলো না যে আমি একজন ভালো মানুষ কিনা। কি বলেন? আমাদের অবস্থানটা তা না? গত কয়েকদিন আগে সৌদি আরব থেকে আমার একটা ছাত্র আমাকে ফোন দিল, হুজুর চাকরি পাই না, হুজুর চাকরি পাই না, সৌদি আরবে চাকরি পাই না হুজুর। তা আমি বললাম, কেন চাকরি পাও না? হুজুর যেখানে যায় যদি একটু ভালো চাকরি হয়, দাড়ি কামাতে হবে। আমি বললাম দাড়ি কামাবো না। কয়েকদিন পর বললো, হুজুর চাকরি তো পাই না, ভালো কোনো চাকরি পেতে দাড়িটা কেটে ফেলা লাগে। তা আমি বললাম, চেষ্টা করতে থাক না, দেখে না আল্লাহ বরকত দেয় কিনা। অবশ্যই আল্লাহ বরকত দিবে। সে অনেক দিন পরে দেখি রাতের বেলা আমাকে ফোন দিয়ে কেঁদে দিল, হুজুর আজকে 1 বছর হলো দাড়িটা আছে বলে আমাকে চাকরি দেয় না, আর আমি দাড়ি শেভ করে গিয়েছি, আমার চাকরি হয়ে গেছে। কি বলেন? এটা আজকে আমাদের পরিচয় হয়ে গেছে। আমরাই আমাদের দুশমন হয়ে গেছি, আমরা ইসলামের বিরুদ্ধে চলে গেছি। দাড়িওয়ালাকে আমরা পছন্দ করি না, দাড়িহীনদেরকে পছন্দ করি। কথা ঠিক আছে কিনা বলেন? সৌদি আরব মনে হয় যেন আমাদের ইমানের ধারক বাহক। সৌদি আরবকে দেখলে মনে হয় যেন পৃথিবীর আমাদের বর্তমানে মুসলমানদের ধারক বাহক চিন্তা করতে গিয়ে মনে হয় বর্তমান পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো সৌদি আরব। কথা ঠিক আছে কিনা বলে? এরাই সবচেয়ে বড় শত্রু আমাদের। আজকে হয়ে গেছে সব, পৃথিবীতে দাঁড়ানোর সুযোগ নাই। আমি কোরআনের আয়াতের সেই কথায় চলে আসি, চলুন বিভেদ ভেঙে যায়, বিভেদকে ভাঙি। আপনি কোন তরিকায় নামাজ পড়েন? আহলে হাদিস ভাইদেরকে বলি, আপনারা কিন্তু একটা ভুল করতেছেন এই সমাজের মুসলমানদের মাঝে, আমাদের মাঝে ভাই ভাই, আমাদের পরিবারে পরিবারে, সমাজে সমাজে বিভ্রান্ত সৃষ্টি করছেন। কথা ঠিক আছে কিনা বলেন? এখন ভাগ হতে হতে 100 বছরের তাবলীগ এখন ভাগ হয়ে গেছে। আর কত ভাগ দেখবেন? ভাগ হতে হতে সব ভাগ। আজকে সবাইকে বলি, চলুন আল্লাহর সে আওয়াজে এক হয়ে যায়। কোন দল করেন আমার দরকার নাই, শুধু একটা কথাতে এক হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ। রাগ করছেন কথাগুলি? আমি তো পীরের স্টাইলে কথা বলতে পারতাম, আমি তো আপনার রক্তের কথা বলার দরকার নাই, মরার পরের কথা বলতে পারতাম। আমি বিশ্বাস করি আমার আল্লাহর ওই নীতিতে, দুনিয়াতে যার আল্লাহ রাসূল নাই, আখিরাতে তার আল্লাহ রাসূল হবে না। এই নীতি আমি জানি, বিশ্বাস করি, আমার বাবা বিশ্বাস করে মরেছে। সুতরাং ওই নীতিতে যদি ধারণ করতে না পারি, আখিরাত আমার ভালো হবে না। এর জন্য কথাগুলি বলেছি। আমাকে বুঝার তৌফিক দেখ, আপনাদেরকে বুঝার তৌফিক দেখ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা গালাগালি করব না, রাজি আছি সবাই? সবাই রাজি আছি? গালাগালি করব না, হিংসা বিদ্বেষ করব না, একজন আরেকজনের বিরুদ্ধে কোন ধরনের কুৎসা রটনা করব না। আমরা সবাই ভাই ভাই হয়ে যাব। কুনু মা'আস সাদিকিন, কুনু ইবাদাল্লাহ। আমরা এক আল্লাহর বান্দা হয়ে যাব। আল্লাহ যেন আমাদের সবাইকে এইভাবে এক করে দেন, এক হয়ে যেন মিল্লাতুন ওয়াহিদ হয়ে যেন কবরে যেতে পারি। এই দোয়া চাই, দোয়া করি। সবার কাছে আহ্বান রেখে আমি আমার কথাগুলি শেষ করলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি